আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে একটা ভিডিও দেখলাম, সেনাবাহিনী পাসপোর্ট অফিসের সামনে দালালগুলোকে ধরে ঢকমতো পিটাচ্ছে। এটা খুব খুশির সংবাদ যে দালালদেরকে নির্মূল করা উচিত। এখন কথা হচ্ছে, দালালকে যে এখন না পিটালেন, পরে তো আর সেনাবাহিনী থাকবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার যারা উপদেষ্টা আছেন, তাদের সকলের কাছে আকুল আবেদন যে সবসময় যেন একটা ইউনিট ঘুরে ফিরে যেন সবসময় পাসপোর্ট অফিসের সামনে, হাসপাতালের সামনে কন্টিনিউ যেন রাখা হয়, যাতে দালালগুলোর দূরত্ব কমে। এগুলো মানুষের মৌলিক অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে। মানুষের দুঃখ কষ্ট, দেশ কিভাবে এগোবে? এরকম দালাল থাকলে দেশ তো এগোবে না, কারণ সবই তো এই সুবিধাভোগীরা খায় ফেলবে। আমি সবার কাছে অনুরোধ করতেছি, যারা প্রবাসী ভাইরা আছে, বিদেশে যাচ্ছে এবং আসতেছে, তাদের সম্পূর্ণভাবে সিকিউরিটি মেনটেন, অন্তত এয়ারপোর্টের থেকে, পাসপোর্টের অফিসের থেকে, এমনকি তদন্ত করতে যারা যায়, আমি পাসপোর্ট করতে যাই, আমি এর ভুক্তভোগী হয়েছি, যে প্রতিটা পদে পদে ঘুষ ছাড়াই একটা পাও পর্যন্ত যাওয়া যায় না। তা আমাদের রেমিটেন্স যোদ্ধারা, তারা যাতে নির্বিঘ্নে যাইতে পারে, আসতে পারে, এবং বিমান ভাড়া অন্যান্য দেশের তুলনায় বেশি। অনেক সময় দেখা যায় কি যে তারা মনে চাইলেও দেশে আসতে পারে না, কারণ তাদের টাকা পয়সা সবসময় বেশি থাকে না। সবাই যে উচ্চ পদে চাকরি করে, উচ্চ বেতনে চাকরি করে, সেটা না। আমরা খালি চোখে যা দেখি, আসলে কিন্তু সবটা এরকমের না। তাদের ভিতরে নিম্ন আছে, হাই আছে। আমি চাই আপনারা দৃষ্টি দেন, এই দালালদের থেকে যেন আমরা সবাই মুক্তি পাই, এবং এই ঘুষ দুর্নীতি বন্ধ হোক, এবং স্বাধীন থাকুক আমাদের জাতি। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।